পশ্চিমবঙ্গের যে শিক্ষা ব্যবস্থা এটা কিভাবে শেষ হয়ে গেছে একটা ছোট্ট ঘটনার মধ্য দিয়ে বলি। আমি একটা স্টুডেন্টকে চিনতাম, ক্লাস 7-এ একদম ভালোভাবে লেখাপড়া করলো না, 7 থেকে ওকে 8-এ তুলে দিল। আমি যখন ওকে বলেছিলাম যে কী রে তুই লেখাপড়া করছিস না কেন ভালো করে, তখন বলছে স্যার আমাকে তো তুলে দেবে, ও কোনো চিন্তা নেই, পরের ক্লাসে গিয়ে দেখা যাবে। 8 থেকে 9-এও সেমভাবে তুলে দেওয়া হলো, 8-এও ফেল করলো কিন্তু অল সাবজেক্টে ফেল, তাকে তুলে দেওয়া হলো। 9-এ গেল, 9 থেকে সে যখন 10-এ গেল, 7টা সাবজেক্টের মধ্যে অন্তত 3 থেকে 4টে সাবজেক্টে ফেলই। এবার ম্যাডামরা কিন্তু চাইলো না তুলতে, কিন্তু তার বাবা মা ওই পাড়ার কাউন্সিলর সব ধরে টোরে ওকে 10-এ তুললো দিয়ে 10-এর টেস্টটা কোনো রকমে ওই রকম ততই বছর অ্যালাউ হয়ে গেল, সব ফেল করেও অ্যালাউ হলো। দিয়ে মাধ্যমিকটাতে যখন সে বসলো, সে সব বিষয়ে 25 করে পাস করে চলে এলো। এই রকম একটা ড্রাস্টিক নোংরা একটা সমাজ ব্যবস্থা দাঁড়িয়ে রয়েছে। শিক্ষা ব্যবস্থাটা এতটাই নোংরা হয়ে গেছে, মানে তাকে জোর করে মাধ্যমিকে পাস করিয়ে দিয়েছে। এবং সে স্কুলের ম্যাডামরাও বলছিল যে মাধ্যমিকটা বসলেই ও পাসটা করে যাবে, কেন 10 নম্বর আমরা দিয়ে দেবো, আর ও শুধুমাত্র 90-এর মধ্যে 15 মতো লিখতে পারলে পরেই সে বেরিয়ে যাবে। তো এই তো বেহাল অবস্থা ভাই। একটা শিক্ষা ব্যবস্থায় তুমি যদি পাস ফেল প্রথাটা যদি ভেঙে দাও, তুমি যদি জোর জবস্তিভাবে তুমি তাকে যদি পাস করিয়ে দাও, সেই সিস্টেমটা জিন্দেগিতে মাথা তুলে দাঁড়াতে পারবে না। তুমি এত তুমি ভাতা দাও না কেন, তুমি শিক্ষামূলক ভাতা তুমি যাও দাও না কেন, পারবে না। কেন তুমি তো আসল জায়গাটাই তো তুমি তো মেরে দিচ্ছ তাকে। এই স্টুডেন্টটার ভবিষ্যৎটা কি, এ কী করবে? আজ এখন রাস্তায় তো দেখা হয়, দেখি যে মদ খেয়ে টলটে যাচ্ছে। এটাই হয়েছে। শুধুমাত্র উদাহরণ দিলাম, এরকম আরও অজস্র আমার কাছে উদাহরণ আছে যারা আমার কাছ থেকে পড়ে বেরিয়েছে, আমি দেখেছি এই ব্যাপারগুলো। কাজে এটা ঘটে চলেছে, এটা বহমান এবং এটা আরও চলতে থাকবে যদি সিস্টেমটা না বদল করা যায়। সিস্টেম বদল আবশ্যক, নইলে পরে না, একে তো মরে গেছে রাজ্যটা, একে বাঁচিয়ে তোলা সম্ভবপর না।